কেউ একজন হাত তুলে আমাকে বলুন, আমি জীবনে একটাও পাপ করিনি। হাত তুলুন। আমি কিন্তু নিজেই আগে হাত গুটিয়ে নিয়েছি, আপনাদের বলে দিলাম। দুটো মশা মেরেছি রে ভাই, দুটো মশা। আপনারা কারা কারা পাপ করেননি হাত তুলুন। সারা বিশ্ববাসী কেউ হাত তুলে বলতে পারবে যে আমি জীবনে কোনো পাপ করিনি? হ্যাঁ, প্রত্যেক দিন আমরা হাজার হাজার পাপ করি, কোনো হিসেব নাই। হিসেব কে রাখছে? যমরাজের ওই চিত্রগুপ্ত ঠিক হিসেব রেখে দিচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি, আমি, আমরা পাপ ছাড়া কেউ নেই, কিন্তু তাই বলে কি ভগবানের চরণে শরণ পাবো না? সেই কথাটাই এইবার গানের মধ্যে বলবে যে ওগো রাধা মাধব, জনম জনমের পাপ নিয়ে হৃদয়ে রাশি রাশি ভর্তি করে তোমার চরণে এসেছি। তোমার চরণে দেবার মতো আমার কিছু না, কি দিয়ে তোমায় পুজো করবো বলো? কত কি দিয়ে তুমি পাঠিয়েছিলে, সকল কিছু নষ্ট করেছি আমার কর্মের দোষে। তাই তোমার চরণে শরণে নিতে এসেছি প্রভু জগন্নাথ। তুমি তো রথের উপরে বসে সকল ভক্তকে নিজের কৃপা প্রদান করো। সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে আমিও এক নগণ্য ভক্ত। তোমায় কি দিয়ে আমি পুজো করব? তাই দেবার মতো কিছু পেলাম না, কিছু জিনিস খুঁজে পেলাম। সকল কিছু পৃথিবীর খুঁজে না পেয়ে আমার দেহ মন তোমার চরণে সমর্পণ করতে এসেছি। জগন্নাথ দেই তুলসী তিল, দেহ মন সমর্পণ দেই তুলসী তিল, আমি দেহ মন সমর্পণ। দয়া জনি প্রভু আমার, প্রভু আমার দয়া জনি, ছোড়ো ভীম হে মাধব, দয়া জনি ছোড়ো ভীম হে মাধব। ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমার দয়া ছেড়ো না হে, প্রভু আমায় দয়া ছেড়ো না হে, আমার দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, আমায় দয়া ছেড়ো না হে। ওই চরণে শরণ নিলাম, আমার দয়া ছেড়ো না। আমি ওই চরণে শরণ নিলাম, জনম জনমের মতো চরণে শরণ নিলাম, জনম জনমের মতো। আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম,
চরণ ছাড়া করোনায় ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনায় ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনায় ওগো আমায় দয়া ছেড়ো না হে দয়া জনি ছোড়ো বিময় হে মাধব মহাপ্রভু জগন্নাথকে দেখে বলছেন হে জগন্নাথ। এটা শুধু জগন্নাথের কথা নয়, এটা আমাদের সবার মনের কথা। মহাপ্রভু সকল বিশ্বের প্রতিনিধিত্ব করে ভগবানের সামনে দাঁড়িয়েছে। মানে আপনি আজকের মনে করুন ভক্ত হয়ে ভগবানের সামনে দাঁড়িয়েছে। আপনি ভক্ত হয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে আপনি কি চাইবেন? এখানে যারা যারা আজকের গান শুনছেন 95%, দরকার হলে 98%, আমরা সবাই মিলে ভগবানের কাছে গিয়ে কি চাই? টাকা দাও, পয়সা দাও, জমি দাও, জায়গা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ে দাও, ছেলে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, এগুলো চাইতে আছে ভগবানের কাছে? গীতায় পরিষ্কার করে লেখা, কৃষ্ণ বলে দিয়েছে, পরিষ্কার বলেছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফল এমনি আসবে। কাজ করবে না, কুড়ে হয়ে বসে থাকবে? পড়াশোনা করবে 2 ঘন্টা, মোবাইল চালাবে 21 ঘন্টা, পারবে সাফল্য লাভ করতে? মোবাইল চালাবে 21 ঘন্টা আর পড়াশোনা করবে 2 ঘন্টা, কি করে হবে? মাধ্যমিক পাস করবে কি করে? পড়াশোনা হবে কি করে? শিক্ষিত হবে কি করে? কর্ম করো। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তুমি একটা চাকরি পাচ্ছ না তার জন্য বসে রয়েছে। ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কাজ করতে হয়। একটা ব্রহ্মাণ্ড নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ব্রহ্মাণ্ড নিয়ে কাজ করতে হয়। তার খেয়ে দিয়ে কাজ নেই, আপনি একটা চাকরি পাচ্ছেন না তার জন্য আপনার জন্য হাত তুলে বসে আছে। সব উজবুক, সব আমরা বসে আছি, মাথার বুদ্ধি কিচ্ছু নেই। আমার একটা চাকরি দাও, ও মা কালি তোমাকে একটা পাঁঠা বলি দেবো। পাঁঠাটাও মনে মনে ভাবছে কি সব মনে, ও একটা চাকরি পাবে বলে আমাকেই কাটবে আগে। কেন? আপনি চাকরি পাবেন বলে তার গলা কাটবেন কেন? এ কি? আমরা এতটাই স্বার্থপর যে আমরা ভগবানকে নিজের চাকর বানিয়ে রেখে দিয়েছি যে আমি যদি কিছু পাই তোমার কাছ থেকে তবেই আমি তোমার সুন্দর করে পুজো দেব। তাহলে সেটা ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হচ্ছে না, সেটা ভগবানের সঙ্গে ব্যবসাদারির সম্পর্ক হয়ে যাচ্ছে। তুমি আমায় দাও, আমিও তোমায় দেবো, গিভ অ্যান্ড টেক পলিসি। কেন? ভগবান ওগুলো দেওয়ার জন্য বসে আছে? ওইগুলোই যদি দামি হতো, চাওয়ার কাজ চাওয়ার জন্য ওইটাই যদি দামি হতো, তাহলে নরেন্দ্রনাথ দত্ত দক্ষিণেশ্বরের মায়ের কাছে গিয়ে ওইগুলোই চেয়ে আসতো, কোনোদিন চাইতো না মা গো আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, প্রেম দাও, ভক্তি দাও, বিবেক দাও, এগুলো চাইতো না জীবন। সে আপনার থেকে অনেক বড় শিক্ষিত, আমাদের থেকে অনেক কোটি গুণে শিক্ষিত। যেটা পেলে কিছুদিনের মধ্যে ফুরিয়ে যায় সেটা চেয়ে লাভ কি? যেটা পেলে চিরকালের মতো উজ্জ্বল হয়ে থাকা যায় সেইটাই হচ্ছে চাওয়া। সেটা চেয়েছিল বলে আজকের আমেরিকার মতো শহরে একটা রাস্তার নাম বিবেকানন্দের নামে উৎসর্গ করা আছে, শিকাগো শহরে, দ্য বিবেকানন্দ ওয়ে। এটাই হচ্ছে চাওয়া, এটাই হচ্ছে অমরত্ব। আর আমাদের সব মাথার মধ্যে গোবর পড়া, গোবর ভরা, শুধু ভগবানের কাছে গিয়ে নিজের জন্য চেয়ে নিয়ে আসছে, ভুড়ি ভুড়ি চেয়ে শুধু দাও, শুধু দাও। ভগবানকে কিচ্ছু দেব না, ভগবান শুধু আমাদের দেবে। হে মা কালী একটা ভালো করে আমার একটা ব্যবসা করে দাও, এটা মুখ। এইটা যদি করতে থাকেন দিনের পর দিন, ভগবান আপনি জীবনে পাবেন না, ঘন্টা পাবেন, কিচ্ছু পাবেন না। গণিতে দোষ গুণলে সোনা পাবি, গণিতে দোষ গুণলে সোনা পাবি, গণিতে দোষ গুণলে সোনা পাবি, গণিতে দোষ গুণলে সোনা পাবি। ওগো জব তুহু করবি বিচার,
কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। ভগবান সিংহাসনে বসে আছে, ভক্ত এসে বলছে এইগুলো আমায় দাও। গণইতে দোষ ও গুণলেশ না পাবি হে প্রভু, তুমি যদি দাঁড়িপাল্লায় বিচার করো আমার জীবনটাকে নিয়ে, তাহলে একটা দাঁড়িপাল্লায় ওই যে বাটখারা দিয়ে যদি আমি মাপো, তাহলে আমার জীবনে দোষটাই বেশি আছে, পুণ্য মোটেও নাই। বিনা পুণ্যে আজকের আমি তোমার সিংহাসনের কাছে এসেছি, আমাকে তুমি একটু কৃপা করো। ভগবান বলছে বাহ, জ্ঞান তো একেবারে টনটনে, তুই তো খুব ভালো করেই বুঝেছিস যে তোর জীবনে কোনো পুণ্য নেই, শুধু পাপ। তাহলে তোর সাহসটা হলো কি করে তুই আমায় ডাকবি? লোকে পুণ্য নিয়ে আমার কাছে আসে, পাপ নিয়ে কেউ আমার কাছে আসে? দেখ কত ঋষিমুনি ওই হিমালয়ের গুহার মধ্যে গিয়ে তপস্যা করে বেঁচে আছে, তার একটু পুণ্য সঞ্চয় করছে আমাকে লাভ করবে বলে। আর তোর এত বড় সাহস, তুই পাপের রাশি নিয়ে আমার সিংহাসনের সামনে দাঁড়িয়েছিস, তুই আমার কৃপা পাবি? কোন মুখে আমি তোকে কৃপা করব? বল কি আছে তোর জীবনে? ভক্ত বলছে কি আছে? গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে, গুণ তো কিছুই পাবে না মাধব। যখন বিচার করে দেখবে, গুণ তো কিছু পাবে না মাধব। ভগবান বলছে তো সে তো বুঝলাম, পুণ্য তো মোটেও নেই, ডাকতে এসছিস আমাকে, কেন তোকে কৃপা করব? কোন সাহসে তুই আমার সিংহাসনের সামনে এসছিস আমার কৃপা পাওয়ার জন্য? বলে প্রভু, পুরীতে এসছি যখন সাহস বাড়বে না? পুরীতে এলেই সাহস বেড়ে যায়। তাহলে পুরীতে এলে সাহস বেড়ে যাচ্ছে? হ্যাঁ, এই পুরীতে এসেই আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। নতুন জিনিস, নতুন জিনিস কি জানো? আমি এতদিন জানতাম তোমার নাম হরি, তোমার নাম মাধব, তোমার নাম শ্যাম, তোমার নাম রাম, তোমার নাম মুকুন্দ। আর এই পুরী ধামে এসে তোমার নাম একটা জানতে পেরেছি, তোমার নাম জগন্নাথ। প্রভু, ছোটবেলা একটু পড়াশোনা করে গেছিলাম তো, 2-1 ক্লাস পড়েছি আর কি, ওই জন্য সন্ধি বিচ্ছেদ তো আমার একটু ভালো করে জানা আছে। তা সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে দেখলাম জগন্নাথের সন্ধি বিচ্ছেদ, জগৎযুক্ত নাথ হচ্ছে জগন্নাথ। তা তুমি যদি জগন্নাথ হও, তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তুমি করতে বাধ্য প্রভু। সাহসটা পেয়েছি বললে শুধু হবে? সাহসটা তো তুমিই দিয়েছো, সাহসটা তো তোমার ভক্তরামাই দিয়েছে। এই পুরীতে এসে সাহসটা বেড়েছে। তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, এ জগতে কহয়সী, জগবাহির নহমুই ছাড়, জগবাহী নহময়ী ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। বলো প্রভু তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই